আমি আল মামুন ভূঁইয়া মাসুদ, যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক রায়পুরা ইউনিয়ন বিএনপি। আমি গত 16 তারিখে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত দল তারা 16 তারিখে একটা প্রোগ্রাম রায়পুরা পৌরসভায় করবে, এই মর্মে আমি একটা ইনফরমেশন পাইছি। পাওয়ার পরে এমপি মহোদয়কে আমি ওনাকে জানাইলাম, জানানোর পর উনি বললো যে তুমি মাসুদ তাড়াতাড়ি ওই স্থানে চলে যাও, এটাকে তুমি বন্ধ করার চেষ্টা করো, নিষিদ্ধ সংগঠন তারা যেন প্রোগ্রাম করতে না পারে, এবং ওসিকে একটু জানাই রাখো। তখন আমি ওসিকেও জানাই আমি স্পটে আসছে আমার সাথে আমাদের বিএনপির 10-15 জন ছিল, ছাত্রদল যুবদল, তাদেরকে নিয়ে আমি ওই স্পটে গিয়া তাৎক্ষণিক তাদেরকে দৌড়ায়া তাদেরকে স্থান ত্যাগ করাই, এবং একজনকে আমি আটকায় রাখছি এবং তাদের খাবার লিফলেট সহ আমি আটকাইছি, থানায় জানাইছি, থানা থেকে ওসি সাহেব লোক পাঠাইছে, তাকে নিয়ে গেছে। ওই ঘটনার পরে মানে এলাকার যে আওয়ামী লীগ তারা আমার প্রতি খুব প্রকাশ করতেছে, তারা যে কোনো পথে আমাকে প্রতিহত করবে। গতকাল আবার আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান ফারুক হোসেন আলী কালকে সে কোর্টে মামলার হাজিরা দিতে গেছে। হাজিরা দিতে যাওয়ার পর তাকে কোর্ট জামিন নামঞ্জুর করছে। জামিন নামঞ্জুর করার পরে আজকে আবার তার লোকজন সহ হাসিমপুর বাজারে এটা ওই প্রতিবাদ করছে, খুব মহিলা টইলা নিয়ে অনেক গ্যাঞ্জাম করছে, রাস্তা বন্ধ করে লাইছে, এই সেই করছে অনেক কিছু। তাহলে আমরা বিএনপি নীরব, আমরা কোনো কথা বলি না, তারা যা ইচ্ছা তা করো, প্রশাসনের ব্যাপার। আমরা বসে রয়েছি বাজারে আমাদের পার্টি অফিসে বসে রয়েছি, তারার কাজ তারা করছে। তাৎক্ষণিক আমি অনুমান 12টা হবে, আমার বাড়িতে আমার কেউ নাই, আমরা তো বাজারে বসা অফিসে, আমার বাড়িতে আমার স্ত্রী একা, আমার ফ্যামিলিও ঢাকা থাকে, আজকে 2 দিন যাবত তারা আসছে এখানে। আমার স্ত্রী আমার বাড়িতে একা, সে কান্নাকাটি করে ফোন দিছে আমার কাছে যে আমাদের বাড়িতে বোমা মারছে। সে তোরে তো কিছু বুঝে না, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে বাড়িঘর, আমার বাড়ির চাল একটা টিন উঠে গেছে, আসলে ককটেল মারছে আর কি। তা ও এটা করার পরে আমরা বাজার থেকে দৌড়ে আসি, আমাদের লোকজন আমি সহ, আবার পুলিশের গাড়ি ছিল, পুলিশ সহ হাঁটছে। আয়সা আমরা দেখলাম, দেখার পর পুলিশ এখানে আয়সা যে আলামত পাইছে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে, আর সবকিছু দেখা গেছে। এখন আবার আমাদের ইউনো মহোদয় আসছে, ওসি সাহেব আসছে, থানার স্টাফ সবাই আসছে, আয়সা তারা সব দেখা গেছে, সবকিছু সরজমিনে দেখছে। এবং আজকে আবার আমাদের রায়পুরা থেকে আমাদের বিএনপির যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আসছে, তাদের উপর এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফারুক চেয়ারম্যানের লোকজন আতর্কিত হামলা করছে। হামলা কইরা 10-15টা মোটরসাইকেল ভাঙচুর করছে, 4-5 জনের মাথা ফাটাইছে, আহত করছে। তারা বর্তমানে হাসপাতাল আছে, আমাদের বিএনপির লোকজন।